মানব দেহ নিয়ে মা এই জগৎ সংসারে আমরা সবাই এসেছি। আমাদের একমাত্র করণীয় হলো শ্রী গৌর গোবিন্দের ভজনা করা। সবাই বলো, কার ভজনা করা? গৌর গোবিন্দের ভজনা করা। এই গৌর গোবিন্দের ভজনা করার জন্য এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে সাদের এই মানব দেহ লাভ করেছি। এর একমাত্র উদ্দেশ্য হলো নরদেহ ভজনের মূল। এই নরদেহ মানে হলো মনুষ্য দেহ। নরদেহ মানে কি গো মা? এই মনুষ্য দেহটা হলো আমরা এই জন্য পেয়েছি, ভগবত ভজন করার জন্য, ভগবানের নাম গুণকীর্তন করার জন্য। কারণ আমরা অনেক অনেক জনিতে এসেছি মা, সব জনিতে কিন্তু ভগবানের ভজন সম্ভব হয় নাই। শাস্ত্র বলছেন একমাত্র জনি হলো সেই জনি মনুষ্য জনি, যেই জনিতে ভগবানকে ডেকে শ্রী গৌর গোবিন্দের নাম গুণকীর্তন করে শ্রী গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করে এই মানব জীবনকে ধন্যাতিধন্য করা। এখন মা এই সুযোগটা আমি পেয়েছি, অত্যন্ত দুর্লভ সুযোগ। এই সুযোগটা পেয়েছি মা। এই সুযোগ পেয়ে যদি আমি আমার মনপ্রাণ শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণে যদি আমি সমর্পণ না করি মা, আমার এই মানব জীবন বৃথা। এই মানব জীবন পেয়ে যদি ভগবানকে ভালোবেসে মনপ্রাণ যদি নাই দিতে পারি, এই জীবন আমার বৃথা। আমরা কলিযুগে বর্তমান সময়ে দেখতে পাই মা, আমরা ভালোবাসি মা সংসারকে, কিন্তু ভগবানকে আমরা ভালোবাসতে পারি না। কাকে ভালোবাসতে হবে মা? ভগবানকে ভালোবাসতে হবে। যাকে ভালোবাসতে মা আমার এই জীবনটা সার্থক হবে। মনে রাখবেন মা, এই সংসারের কেউ আমাদের উদ্ধারের চেষ্টা করে না। তুমি তোমার সন্তানকে, তুমি তোমার নিজ পরিজনকে, সবাইকে তুমি ভালোবাসছো, কিন্তু এগুলোর মধ্যে কেউ তোমার উদ্ধারের চেষ্টা করবে না। উদ্ধারের চেষ্টা করবে না, তোমার উদ্ধারের চেষ্টা করবে একমাত্র সাধুগুরু বৈষ্ণব। একমাত্র তোমার শ্রী গুরুদেব তোমার উদ্ধারের চেষ্টা করবে। তোমার উদ্ধারের নিমিত্তে তারা আমাদের বার্তা দিয়েছে যে মনুষ্য জীবন পেয়েছো একমাত্র গোবিন্দ ভজন করার জন্য। মনুষ্য জীবন পেয়েছো একমাত্র গৌর গোবিন্দের নাম গুণকীর্তন করার জন্য। বলো সবাই। এই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্যই হলো মা ভগবানকে ডাকা। এই কারণে তো বলছেন, মানুষ আকার হইলে কি হয় মা, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমাকে দেখতে মানুষের মতো, আমার দুইটা চক্ষু রয়েছে, আমার হস্ত রয়েছে, আমার নাসিকা রয়েছে, আমার জিহ্বা রয়েছে, আমার ত্বক রয়েছে মা। আপনি আমাকে বলছেন মানুষ, আপনি আমাকে বলছেন মানুষ, কিন্তু শাস্ত্র আমাকে মানুষ বলে না। কেন বলে না জানো মা? আমি মনুষ্য কুলে জন্ম নিয়েছি, কিন্তু আমার শ্রীবদনে গৌর গোবিন্দের নাম নাই। আমার শ্রীবদনে আমার ভগবানের নাম নেই। আমার বদনের মধ্যে আমার করুণাময়ী প্রাণেশ্বরী শ্রীজির নাম নাই। তাহলে মা তুমি যতই আমাকে মানুষ বলো মা, শাস্ত্র আমাকে মানুষ বলে না, বলে নাই মা। একটা পশু সে তো ভগবানকে ডাকতে পারে না মা।